watching Nexus Network, your trusted news partner. মোহনবাগান ক্লাবের কিংবদন্তি সভাপতি টুটু বসুর স্মরণ সভাটি গত 1 জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। ভারতীয় ফুটবলে তার অবদান ও ঐতিহ্যকে সম্মান জানাতে এই অরাজনৈতিক স্মরণ সভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও উপস্থিত ছিলেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অন্যতম। সুব্রত ভট্টাচার্য, বিদেশ বসু, শিশির ঘোষ, অশোক দিন্দা, ব্যারেটো সহ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিভিন্ন প্রাক্তন এবং কিংবদন্তি ফুটবলাররা উপস্থিত ছিলেন। বিশিষ্ট চলচ্চিত্র তারকা মুনমুন সেন ও রাইমা সেন এবং সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। চলুন এই অনুষ্ঠানের কিছু ঝলক। এটা আমাদের যারা একটা আছে, যাদের বাবা ফেমাস হয় তাদের প্রতিটি সন্তানকে সেই কম্প্যারিজনে চলতে হয়। কিন্তু আমি এবং আমার ভাই দুজনেই চেষ্টা করব যাতে আমার বাবা যে গুণগুলো দিয়ে গেছে, যে আইডিয়ালস নিয়ে সে বড় হয়েছে, সেগুলো অ্যাটলিস্ট যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি আজকের দুনিয়ায়, তাহলে এটা আমাদের ওনার প্রতি সত্যি একটা সৌভাগ্য। অনেক ধন্যবাদ। উত্তর কলকাতায় মানুষ হয়েছে, সে বাঙালি হোক বা ঘটি হোক, তারা সবাই মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিল। তো মোহনবাগান ক্লাবের সঙ্গে টুটু বোসের যে সম্পর্কটা, সেটা যে কত গভীর সেটা সবাই জানে। আর এটাও আমরা জানি যে টুটু বোসের মতো মানুষ এই ক্লাবগুলোকে ধরে রেখেছে। আর এই ক্লাবগুলো যদি সামনের দিকে বাঁচতে হয় আর আরো বড় হতে হয় কলকাতার মতো শহরে, তখন কোনো রাজনীতিকরণ করে হবে না। এই ধরনের মানুষের জন্যই দরকার। তাই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে একটা আমাদের কাছে আছে, আমরা প্রতিজ্ঞ। যবে থেকে টুটু বসুর সঙ্গে আমার পরিচয় হয়, দেখেছি উনি খুব আড্ডাবাজ। সময় কীভাবে চলে যেত সেটা বুঝতে পারতাম না। বয়সে আমার থেকে কিছুটা কম থাকলেও, আমি বয়োজ্যেষ্ঠ হলেও বন্ধুর মতো ব্যবহার হতো। আর এ কথা সত্য যে ফোনে আলাপচারিতা হলে শুরুতেই বলতো বস টু বস। ধন্যবাদ। পেয়েছেন কেন? Why was he so different? এত আলাদা কেন? অনেক ক্লাব অফিসিয়াল থেকে তোমাকে একটা কথা বলছি, আমার মেমোরি যদি খুব ভালো থাকে, আমি সুভাষ চক্রবর্তী ঘরে গিয়েছিলাম। ওই সময় টুটুদা রঞ্জনদা গেছে বলছে, তখন আমি মোহনবাগানে 89 যদি খুব মেমোরি আমার ভালো খারাপ না থাকে, তো বললো এই এখন তোমাদের মোহনবাগান ক্লাব অফিসিয়াল হয়ে আসছে। আর একটা জিনিস, যেটা টুটুদা যে কত বড় মাপের মানুষ তার প্রমাণ আমি পেয়েছি 94-এ আমার অফিস আমাকে আর খেলতে দেবে না। লাস্ট বছর আমি খেলছি, আমি সে বছর বেস্ট প্লেয়ার পাই। এবং আমার টিমে বিজয়, নাঞ্চারি, চিবুজা, কৃষ্ণকর, ওই টিমে কিষাণু, বাইচুল। তখন আমি দেখি রাত্রিবেলা একটা গাড়ি এলো, কালো গাড়ি, আমাকে নিয়ে গেল এবং আমার ওয়াইফ এবং আমার বড় ছেলেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে টুটুদা সেই দিন আমাকে যে সম্মান দিয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। যে আমার মনে হয় এই টুটুদার মতো মানুষ যতদিন মোহনবাগান ক্লাব বেঁচে থাকবে, টুটুদাও বেঁচে থাকবে এবং টুটুদার নিঃশ্বাসে মোহনবাগান ক্লাবে থাকবে। এবং আর একটা কথা বলছি, এবং আমি মোহনবাগানের আমার সৌভাগ্য হয়েছে, আমি 9 মাস মোহনবাগানের কোচও করেছি। আমাকে যখন আমি আন্ডার-21 চ্যাম্পিয়ন হয়েছি, অঞ্জনদা এবং টুটুদা আমায় ফোন করে বলছে তুমি মোহনবাগানের কোচ,
এবং দেবাশিস দত্ত এখন যিনি প্রেসিডেন্ট, তারা ওনার বাড়িতে আমি গেছিলাম। এই কোচও কিন্তু আমাকে টুটু অঞ্জন এবং দেবাশিসরা করেছিল, কারণ টুটুদাকে আমি এত কথা বলতে পারি না, টুটুদার মতো মানুষ আর জন্মাবে না, এরকম এত বড় মনের মানুষ। সেইটা আমি যেদিন 94-এ আমাকে কেউ বলছিল যে ওকে তো আমরা টাকা দিয়ে দিয়েছি, বলছি তোদের লজ্জা লাগে না অ্যাট দ্য এজ অফ 35 যে ছেলেটা এতগুলো লোককে টোপকে বেস্ট প্লেয়ার পেয়েছে, তাকে আমার পয়সা আমি দিচ্ছি, তোদের পয়সা দিচ্ছি না। এত বড় মনের মানুষ। এবং কি দিয়েছিল সেটা আমি বলবো না, যেটা আজকে উনি নেই। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। এবং টুটুদা মোড়ে আমি ছিলাম না, আমি আসতে পারিনি, কিন্তু আজকে আমার একটা শুভ দিন আছে। আমার বড় ছেলে একটা কন্যা সন্তান জন্ম নিয়ে লাগছে, আমি সেখান থেকে চলে এসেছি টুটুদা, যেহেতু আমি আগে একটু থাকতে পারিনি। আমাকে এখানে থাকার জন্য আমি ধন্যবাদ মোহনবাগান ক্লাবকে। এইগুলো শেষ। টুটুদা মোহনবাগান ছাড়া কিছু জানতেন না, এবং টুটুদা বলতেন যে কোনো খেলায় মোহনবাগান যদি নাম থাকে সেই ক্লাব যেন চ্যাম্পিয়ন হয়, সেই ক্লাব আগে থাকে। মানুষ যে কথাটা বলবে, সেকেন্ড ভাবনাটা টুটুদা ভাবতেন না, মোহনবাগান মানেই আগে। সেই জন্যই আমরা দেখেছি মাঠে বসে, কলকাতা মাঠে তখন খেলা হতো, এবং টুটুদা বসে এমন চিৎকার করতে, সেই চিৎকারটা কিন্তু খেলোয়াড়দের কানে যেত। এই যে ভালোবাসা, এই যে প্লেয়ারদের সঙ্গে বন্ধন, প্লেয়ারদের সঙ্গে যে একটা কি বলবো, না মিশলে, একটা মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না মানুষটা। এবং আমি দেখেছি খুব কম গেছি আমরা, কিন্তু কোনো অনুষ্ঠানে আমাদের দুবাই যখন দেখেছি, বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো সময় টুটুদের কাছে গেলেই মনে হয় কে যদি যায় কোনোদিন ফিরে আসবে না। যে কোনো ব্যাপারে অদ্ভুত একটা মানুষ, মানে ওনার কাছে গেলে পারে মনে হচ্ছে যেন আমি স্বর্গের সুখ পেয়ে যাই মানুষের ভিতরে, মানে যারা যেত তাদের মধ্যে। এটাই হচ্ছে ওনার অরূপ মুখার্জি শেষ করব। অ্যাকচুয়ালি মোহনবাগান ক্লাবকে যদি এই জায়গায় নিয়ে যায়, যে এখন অনেক বড় স্পন্সর, অনেক কিছু হাইফাই ব্যাপার আছে, কিন্তু টুটুদা যে জায়গায় মোহনবাগানকে নিয়ে গেছে তার কোনো দৃষ্টান্তই নেই। টুটু বসু, আবার বলছি, টুটু বসু যতদিন উনি ওপরে চলে গেছেন, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে মোহনবাগানের মাঠে সবসময় থাকবে, কারণ টুটুদারই রান পারে। অনেক ধন্যবাদ। এই সেশন এখানে শেষ করবো, আমরা পরের সেশন করতে থাকবো। সবাইকে আপনাদের মানে যে চরিত্রের মানুষ ছিলেন আমার অসম্ভব পছন্দের, কেননা আমি ভীষণ হই হই করে বাঁচতে ভালোবাসি। আমার ভালো লাগলে মুখের ওপর বলে দিই, আমার খারাপ লাগলে মুখের ওপর বলে দিই। টুটুদাও ঠিক সেরকম একজন মানুষ ছিলেন। আর আমার মনে হয় যে টুটুদার মতো মানুষ এরা চলে যান না, এরা রেখে যান এবং এরা উত্তরাধিকার তৈরি করে যান। সুতরাং হ্যাঁ, আমরা হয়তো আজকে স্মরণ করছি তাকে, তিনি হয়তো এখানে সশরীরে নেই, কিন্তু মোহনবাগান থাকবে, সঙ্গে টুটুদা, অঞ্জনদা এরাও থাকবে ভীষণভাবে। Moondeep, I will come to you. We are celebrating Tutu Bush. We are not mourning over the loss of Tutu Bush. ছোট্ট ঝগড়া হয়েছিল, বাট দ্যাট উইল বি আ রিগ্রেট অলওয়েজ। বাট তাছাড়া আই ওয়াজ টুটুর গার্লফ্রেন্ড, আমি থাকবো টুটুর গার্লফ্রেন্ড। দুই বাঙালি দুজনকে ভালোবাসতাম, সেটা থেকে যাবে। পাশের বাড়িটা খালি হয়ে গেল, সেই আওয়াজ আর কোনোদিন শুনবো না, কিন্তু তার বাচ্চারা আমার বাচ্চারা, আমার রায়মা রিয়ার মতো। সবাই মুনমুন সেনের প্রতিবেশী হতে চায়, আবার কেউ টুটু বসুর প্রতিবেশী হতে, যারা দুজনেই ছিলেন প্রতিবেশী, আর দুজনের সিলেবলটা ডাবল সিলেবল, মুনমুন টুটু। So how did the relationship go? That was also my father's name, Tutu. But I don't know, it was a strange kind of love affair, যদি বলো। আমি একদিন ঢাকের আওয়াজ শুনে চলে গেছিলাম তাদের বাড়িতে সিঁদুর খেলা খেলতে। না টুটুকে চিনতাম, না বাচ্চাদের চিনতাম। সেই থেকে his বৌমা has been very good, রূপাই। She
has said I'm like a senior member of the house and বারবার আমাকে ডাকে, and পুজোটা তো আর হবে না, টুটু চলে গেল, পুজোটাও চলে গেল, থেকে গেল বাড়িটা আর কয়েকদিন খালি বাড়ি। So I celebrate his life. He's a great man. ওরকম মানুষ খুব কম, not just because of মোহনবাগান, but ফ্যামিলির সাথে কীভাবে বৌদি তখন বেঁচে ছিলেন, ফ্যামিলির সাথে ব্যবহার, সবাইকে ওয়েলকাম করা, অ্যান্ড প্রথম পুজোতে খুব ভালো খাবার হতো, সো সেই লোভে আমরা যেতাম। এখন ইজ বিন পেয়ার ডাউন টু জাস্ট স্ন্যাক্স, এখন তো কিছুই না, লাইক টুটু অনলি। আবার আসছি কথা থেকে একটা গান হয়ে এবং এই ধরনের মানুষদের জন্য আমার মনে হয় যে আমরা সবাই আমাদের এই হৃদয়ের মাঝখানে থাকবেন টুটুদা। আমি গাইছি এমন একটা গান, সবাই জানেন সেই গান। যেমন ফুটবল খেলা একটা টিম ছাড়া হয় না, আমি বিশ্বাস করি গান বাজনার জন্য একটা দলের দরকার, এবং আমার এই টিমের মধ্যে আমার দুই সহশিল্পীকে ওই কারণেই বলেছি, চল একদম ন্যাড়া গান গাইবো না, তোরা একটুখানি খুলে গাইস। ওরে ছেড়ে দিলে সোনার গো, খেপা ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাব না, আর পাব না, তোমায় শীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় শীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, আর পাবো না, তোমায় শীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গুলা কোন মনি জনার মনোহরা, ভুবন মোহন গুলা মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদকুর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই যায় ভাই গোড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। জিনিস পেয়েছি, মাঠের সম্বর্ধনা পেয়েছি, কিন্তু টুটুদা একটা গাড়ি পাঠিয়েছে, আমি তো লেক গার্ডেন্স থাকি, গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে বাড়িতে থেকে আমার ওয়াইফ এবং যে কী জিনিস দিয়েছে আর কী দিয়েছে সেই টাকা মূলত বলবো আমি মিথ্যা কথা বলছি, আমাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে লজ্জা উচিত এই বয়সে এসে, যেখানে বিজয়ন, আনচারি, চিবুজা, কৃষ্ণপার, ওই টিমে বাইচুন, ঈশানু রয়েছে, অলোক মুখার্জি বেস্ট প্লেয়ার পেয়েছে, এই বয়সে সেই ফুটবল খেলা যায়। আমি 92-তে যখন রোভার্সে বেস্ট প্লেয়ার পেয়েছি তখনও টুটুদা আমাকে দেখে
এটা আমি কোনোদিন চাহর করি না। এটি আমার ইয়ে যে টুটুদা এই ক্লাবকে যা দিয়ে গেছে, যত স্পন্সর আছে তারা কিন্তু এই পূরণ করতে হবে। টুটুদার নিঃশ্বাস প্রশ্বাস এই ক্লাবে থাকবে এবং নিঃস্বার্থভাবে পয়সা খরচ করবে। না, আমি ছিলাম না, সব অনুষ্ঠানই আমি আজকেও আমি যে অবস্থায় এসেছি, কারণ আজকে আমার উডল্যান্ডসে আমার বড় ছেলে মেয়ে হয়েছে, সেখান থেকে আমি সারাদিন ওখানে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি কারণ আমি আজকে ছিলাম। এটা না এলে কোনো ক্ষমা পেয়ে সাচ এ ম্যান, টুটুদা পল্টুদা এরা যে মানুষ, এই মানুষ আর অসাধারণ গোলকিপার ছিল, এশিয়ান অলস্টার ছিল, এশিয়ান অলস্টার। টুটুদা একটা আন্তর্জাতিক, যতই স্পন্সর আছে এই ক্লাবকে প্রতিষ্ঠিত দিয়েছে টুটু। আমি 1 বছর নয় তো, আমি তো 8 বছর মোহনবাগান খেলেছি না। আমি কোন ট্রফি সব ট্রফি, তার মধ্যে 86-এ ডুরান্ড কাপ সেদিকে কলকাতা একটু বৃষ্টি বৃষ্টির পরিবেশ, শীত আসছে, কালী পুজোর পরে মনে আছে আমরা 1 গোলে জিতলাম। দেবাশিস রায় গোল করলো, অসাধারণ খেলেছিল তুমি ওদের। শোনো, তখন বিদেশি মোহনবাগান খেলাতো না, মোহনবাগান বিদেশি খেলেছে 1991, এমেকা খেলছিল, কিন্তু এমেকার অবস্থা ধরাশায়ী হয় তোমাদের বিবেচের কাছে। বলো বলো আসল কথাটা বলো, এটা এখনকার প্রজন্ম সব জানে। যিনি মোহনবাগানের একটা পদবৃক্ষ, ওরকম মানুষ এসছেন। আমি মনে করবো যে এরকম মানুষ সত্যি পাওয়া খুব মুশকিল, এবং আমরা যারা ওনাকে সবাই মানে আমরা যারা কর্মকর্তারা যারা সবাই রয়েছেন ওনাকে অনুসরণ করে সেই পথ দেখানোর চেষ্টা করছি। Veretu, briefly I'll come to you. Now you are a coach, you have been coaching for a fairly long time. In your long career you would have seen administrators as a coach, also as a player. How different was Tutu Bose compared to the administrators that you have seen or met? As I said, Tutu Bose has something different, on him. I think as I mentioned in the first talk, he was someone that was so positive, all the time. Like he understand the moment to come and say, guys, let's go. We are going to win today. So he really understands the moment to step in. So that's one of his skills. I think he had influenced a lot in Mohammedan during important games. He always there, to, as I said, to align, to bring in that energy, to bring that positiveness to the club, to the players. অবস্থান করতেন, যে বাবার মতো ভুগতেন, বন্ধুর মতো ভালোবাসতেন, এবং দাদার মতো অপত্র স্নেহে আমাদের বড় করেছেন। যেখানে যখনই যা হয়েছে, ধরুন ঝুট ঝামেলা যখন যাই হয়েছে, তখন সবার আগে এগিয়ে গেছে, বলে আমি আছি, চল। ঝুট ঝামেলা বলতে মাঠে একটু গন্ডগোল ধরুন হতো, সে সময় ছোটোখাটো খেলাও গন্ডগোল হয়েছে, সেখান থেকে আমি একবার সাসপেন্ড হয়েছি। তো সেখান থেকে টুকুদা আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে, এবং ট্র্যাডিশনাল মোহনবাগানকে সামনে রেখে আধুনিক মোহনবাগানকে জোড়ার জন্য দুটো কোশিশ। থ্যাংক ইউ সো মাচ Veretu, সত্যই চ্যালেঞ্জে শিশির ঘোষ, শিল্টন পাল। আজকে এই স্মরণ সভায় উপস্থিত যারা স্বর্গীয় টুটু বসুর পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, যারা টুটু বসুর অত্যন্ত হৃদয়ের কাছাকাছি মানুষগুলো আজকে আপনারা স্মরণ সভার এই সন্ধ্যায় উপস্থিত হয়েছেন। মোহনবাগান ক্লাবের
যারা সদস্য কার্যকর্তা থেকে শুরু করে কলকাতা শহরের যারা বিশিষ্ট ক্রীড়াবিদ, সম্মানীয় ব্যক্তিবর্গ, শুধু নাগরিকবৃন্দ যারা আজকের এই স্মরণ সভায় উপস্থিত রয়েছেন, প্রত্যেককেই আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। আসলে আজকে এতক্ষণ ধরে আমি অনেকের বক্তব্য শুনছিলাম, যারা স্মৃতিচারণ করছিলেন তাদের মূল্যবান কথাগুলো শুনছিলাম। প্রত্যেকেই টুটু বসুর সম্বন্ধে কথা বলতে গিয়ে এতটা আবেগ ঘন হয়ে পড়ছিলেন যে তাদের চোখে মুখে স্পষ্ট সেই ছাপ যেন কোথায় দেখা যাচ্ছিল। সত্যি এটা আমার জন্য অত্যন্ত, আমি আমার নিজেকে মানে হয়তো সৌভাগ্যবান মনে করতাম যদি আমি যে দায়িত্বভার নিয়েছি সেই দায়িত্বভার নেওয়ার পরে টুটু বসুর মতন একজন কিংবদন্তি, যিনি স্পোর্টস লাভার, তার কাছ থেকে তার আমি যদি তার নিজের মুখ থেকে, অর্থাৎ আগামী দিনে আমাদের চলবার পথ কিরকম হবে সেটা যদি, সেই বার্তা যদি তার কাছ থেকে পেতাম, হয়তো আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। আমরা ছোটবেলা থেকেই হয়তো টুটুবাবুর খুব কাছাকাছি না এলে, আমরা যারা ফুটবল ভালোবাসি, যারা ক্রীড়াপ্রেমী, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় কোনায় প্রত্যেকটি মানুষ টুটুবাবুর সম্বন্ধে জানে। প্রত্যেকেই বলেছেন তার সম্বন্ধে যত বলা যায় ততটাই কম। তবু আমরা সবসময় যেমন ক্রীড়া জগতের খবর রাখতাম, ঠিক পশ্চিমবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি, ক্রীড়া জগৎকে বাঁচিয়ে রাখবার পেছনে যাদের অনবদ্য অবদান রয়েছে তাদের কথাও কিন্তু সবসময় আমরা তাদের খোঁজ রাখতাম। তারা কি করছে, তারা কিভাবে এই ক্রীড়া জগৎকে বাঁচিয়ে রাখছে সেই খবর রাখতাম। তাদের মধ্যে টুটুবাবু অন্যতম, যিনি একজন ব্যবসায়ী হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার গণমাধ্যমে যার অবদান অনস্বীকার্য। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দুবাইয়ের গণমাধ্যমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পশ্চিমবাংলা দুবাইকে তিনি এক করে তুলেছিলেন। সুনামধন্য তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আবার পাশাপাশি রাজনীতির আঙিনা তাকে কিন্তু কিছুদিনের জন্য আমরা দেখেছি, কিন্তু কোনো সময় খেলার জগতে থেকে সেখানে তিনি রাজনীতির প্রবেশ কিন্তু সবসময় সেখানে আটকে রেখেছিলেন, অর্থাৎ ক্রীড়াঙ্গনে কখনো রাজনীতির প্রবেশ তিনি হতে দেননি। আমার মনে হয় তার যে মতাদর্শ, তার যে এই জীবনশৈলী এবং ক্রীড়া জগতের সঙ্গে এত ওতপ্রোত যুক্ত থেকেও তিনি সেখানে রাজনীতির প্রবেশকে যেভাবে আটকাতে পেরেছিলেন, নিশ্চিতভাবে আগামী দিনে আমরা তার এই আদর্শকে মাথায় রেখে রাজনীতির আঙিনাকে রাজনীতিমুক্ত করব। এটা বাঙালির কাছে গর্বের বিষয়। যারা ফুটবলকে তারাও হয়তো কোনো না কোনোভাবে আমাদের অজান্তে তারা সবসময় এই সংস্থার পাশে রয়েছে, এই ক্লাবের পাশে রয়েছে। তারাও কিন্তু টুটুবাবুর এই অবদানকে কখনোই ভুলতে পারবেন না। আমি অন্যান্য ক্লাবের সমর্থকদেরকে দেখেছি যারা টুটুবাবুর এই মহাপ্রয়াণ তারা যথেষ্ট ভেঙে পড়েছিল এবং নিশ্চিতভাবে তারা দুঃখ প্রকাশ করেছে। আজকে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবার জন্য
the only place is আজকের এই মানে অনুষ্ঠানে এসে আপনার কেমন আজকে অনুষ্ঠানে থাকতে পেরে খুব আনন্দ হচ্ছে এমন তো বলা যায় না, কারণ দুঃখের দিন শোকের দিন, কিন্তু আমরা জানি যে যা শুরু হয় তার শেষ হয়। সত্যি ঘোষ একটা ব্যক্তিশীল জীবন কাটিয়েছে, ফুটবলে তার অনেক অবদান রয়েছে। বাংলার মানুষ, ফুটবলের মানুষ, মোহনবাগানের মানুষের এসেছে, দেখলাম ইস্তেমানেরও মানুষের এসেছে। এটা আমার মনে হয় একটা ভালোভাবে তার স্মৃতিচারণা করা, তাকে মনে করা, তার জীবন কীভাবে ছিল এবং সেখান থেকে যা শিক্ষণীয় সেটা শেখা, এটাই। আমার কাছে এটা স্পোর্টস সমাজ, আমরা স্পোর্টস ফ্যাটার্নিটি আছি। এই ফ্যাটার্নিটির একজন চলে গেছে, আর একজনকে সেই দায়িত্ব নিয়ে কাজ চালাতে হবে, কিংবা তার প্রতি সেই শ্রদ্ধা পারস্পরিক রাখতে হবে, তার প্রমাণ দেওয়ার স্টেপ ছিল, সেটাই করতে হচ্ছে। আর এখানে দুটো ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কতটা কাজ করে, আর এরকম একটা ভালো মানুষকে হারালে যে ক্লাবেরই হোক, প্রতিদ্বন্দ্বিতা সবসময় সব মুহূর্তে থাকবে, কিন্তু তার বাইরেও একটা সম্পর্ক যেটা সবসময় গড়ে থাকা উচিত, যেটা এই জেনারেশন মিস করছে।